চাচা আপনার কথা বুঝলাম, সড়ক টরক ইটা লইয়া মাতামাতি করতো সরকারে, এই বিষয়ে আমরা কেন নাক গলাইতা? বাদিজা এগুলো বুকার মতো একটা কথা কইলে, সড়ক নিরাপদ সড়ক চাই শুধুমাত্র সরকারের দায়িত্ব নাই, এগুলো আমরা জনগণ যারা আছি আমরা সচেতন হইতে হইব, সবে আইন মানতে হইব। এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কত মানুষ মারা যায়, তুমি তার কোনো আইডিয়া আছে? কোনো বাদিজা নিরাপদ সড়ক চাই এগুলো খালি রাষ্ট্রের দায়িত্ব না, এগুলো আমরা যারা জনগণ আছি প্রত্যেক জনগণের এগুলো কিন্তু দায়িত্ব। কারণ এই রাস্তাটা আমরা সবে ব্যবহার করি, এই হিসাবে আমরা সচেতন থাকতে হইব। আমরা যদি সচেতন না হই তাইলে রাস্তাঘাটও প্রতি মুহূর্তে যেভাবে দুর্ঘটনা ঘটে এইভাবে কোনো না কোনো সময় আজকে তোমার প্রাণ যাইব, কালকে আমার যাইব, পরশুদিন আরো জনের যাইব। আমরা যেভাবে রাস্তাঘাটও বেপরুয়াভাবে ড্রাইভার হলে, অদক্ষ ড্রাইভার হলে বেপরুয়াভাবে গাড়ি চালায়, তার বাদে দেখবাই রাস্তাঘাটে ছুটো করি আনোর, এখন বাসা বাড়ি গোর বাড়ি যেগুলো বানানি ওর এখন রাস্তার লগে লাগাইয়া বানানি ওর, দোকানের ফান্দা দেখবাই আবর্জনার এখন স্তূপ বানানি হয়ে গেছে। এই বিষয়গুলো থেকে আমরা সচেতন হইতে হইব। রাস্তাঘাট যদি প্রশস্ত থাকে, বড় থাকে, তাহলে গাড়িগুলো সহজে চলতে পারবে এবং রাস্তা পারাপারে আমরা প্রত্যেক জনগণকে সচেতন হইতে হইব। এই বিষয়গুলো মানুষে বুঝাইতে হইব। নিরাপদ সড়ক চাই শুধু রাষ্ট্র কাজ না, নিরাপদ সড়কটা আমরা জনগণের প্রত্যেকের দাবি। আমরা সবরে সচেতন হইয়া আইন মানিয়া চলতে হইব। আমরা যদি এখন ফিটনেস বিন গাড়ি মনে হলো রাস্তা তুলিলাই, অদক্ষ ড্রাইভারের কাছে আমরা গাড়ি দিলাই, তার বাদে মনে করিল গাড়ির নানান ধরনের ত্রুটি আছে, এই গাড়িটা আমরা রাস্তা দিলাই যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। জি চাচা, ই আপনার সকল কথাও বুঝলাম, কিন্তু আমরা তো এই অজপাড়া গ্রামে থাকি, এই গ্রাম থেকে উদ্যোগ লইয়া আমরা কতক্ষণ লাভবান হইম? বাতিজা তুমি এই হীনমন্যতায় বুক রাখিতে লাগি। একটা জিনিস মনে রাখতে হইব, এই গ্রাম থেকে কিন্তু শহরের সৃষ্টি। এই গ্রামের মানুষগুলো গিয়ে শহরে বাসা বাড়ি করিয়া একটা শহর বানাইছে। আমরা উদ্যোগ লইতে হইব। আরও যে শহর উদ্যোগ লোন নাইলে কোনো বিষয় নাই, আরও বিভিন্ন মানুষ হলে, বিভিন্ন যুব সমাজ বা আরও যারা আছে সচেতন নাগরিক সকল, তারা বিভিন্নভাবে উদ্যোগ লয়। আমরা উদ্যোগ লইতে হইব। আমরা চাই সচেতনভাবে আমরা কোনো দুর্ঘটনার মাঝে আমরা মৃত্যু হইত না। আমরা চাই সবাই স্বাভাবিক মৃত্যুটা হইত, রাস্তাঘাটে ফরিয়ে মৃত্যু হইত না। এই কারণে আমরা সবে সচেতনতা অবলম্বন করতে হইব। আমরা যদি সচেতনতা অবলম্বন না করি তাহলে এই সড়ক দুর্ঘটনা থেকে আমরা কোনো সময় লাভ করতাম পারতাম না। এই কারণে আমি কইলাম আগামীকালকে একটা মিটিং ডাকছি আমি মেম্বার সাহেবের বাড়ি, আমরা এলাকার সব এখানে উপস্থিত থাকতে হইব। এই জনসচেতনামূলক নিরাপদ সড়ক চাই বিষয় লইয়া আরও বিস্তারিত আলোচনা করব। আমরা সবে সচেতন হইতে হইব। অন্তত পক্ষে আমরা হয়তো সারা বাংলাদেশে নিরাপদ সড়ক দিতে পারতাম না, আমরা এলাকাটারে তো আমরা দিতাম পারবো, আমরা এলাকার মানুষের তো আমরা সুরক্ষা দিতাম পারবো না, পারতাম না? ঠিক আছে স্যার, আপনার কথা আমরা বুঝলাম। বুঝে এখন আমরা ইটা করতাম, ইটা করতে টাকা পয়সা লাগতো নাই। টাকা পয়সা লাগতো না, সচেতনতামূলক কাজ করতে হলে অত টাকা পয়সা লাগে না, বুঝছেন? আমরা সবাই সচেতন হইতে হইব। কিন্তু তোমার জ্ঞান বিবেক এইগুলার প্রয়োগ করলেই তুমি কিন্তু সচেতন হয়ে যেতে পারবে। শুনো, বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এলাকার সবরে লইয়া। তুমি তার কালকে মেম্বারের বাড়িতে আইবা সকালে, কোনো বইয়া এলাকার মানুষকে বুঝাইমু যে আমরা সড়কটা কীভাবে নিরাপদ করা যায়, আমরা কীভাবে সচেতনতা অবলম্বন করি, আমরা সড়কও চলাফেরা যায়, কীভাবে দক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানি যায়, কীভাবে ময়লা আবর্জনা রাস্তাঘাটও না ফেলাইয়া, রাস্তাঘাট ব্লক না করিয়া আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে ফেলাই যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা কালকে বিশাল আলোচনা করবো। কালকে তুমি যেন আইও, আর তোমার লোকের যারা বন্ধু বান্ধব আছে তারা সবরে করি, এবং পরিবারের মহিলা পুরুষ যারা আছে সবরে লইয়া উপস্থিত থাকবে। টাকা পয়সা না লাগলে আমরা রে ভাই ভাই আমি যাই শুনে অসুবিধা বুঝছেন? সব দায়িত্ব হইব। কারণ দেখো এই দেশটা আমরা, এই দেশটারে সুন্দর করতে হইব, সুন্দর করে গড়তে হইলে আমরা প্রত্যেকের দায়িত্ব লইতে হইব। খালি রাষ্ট্রের দায়িত্ব নাই যে রাষ্ট্রের প্রধান যে খালি এই দায়িত্ব লইলে হইতো না, আমরা সবরে দায়িত্ব লইতে হইব। সবে মিলিয়েই আমরা একটা সুন্দর দেশ গঠন করতাম পারবো। ঠিক আছে, তার খালি হইব যাই কিবা দিই। জি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এটাই আস্তে আস্তে খান করো খারাপ নাই, এটা তো আছে বালা খাম এটা পরে দেখুন যাই না। ও ভাই সাহেব আছি, ঠান্ডা আছে আর কি, তেমন পালাউলা না। তোমার তো আমি বড় পালা জানতাম, কিন্তু তুমি যে এটা বুড়বকে কাম করবা এখান তো আমি তোমার থেকে আশা করছি। খেলনারে বাবা হিসাবে আমি বুঝলাম না, আমি তো কোনোদিন একটা মশাও মারলাম না, আমি খারাপের কিতা করলাম? খারাপর কিছু করছো না, খারাপ বিষয়টা হইল গিয়ে আরিয়া। এখন তুমি কই যেতে? বাজারও যাইলাম, গাড়ির বার চাইলাম। গাড়ির বার চাইরা ব্যাগিটা তোমার নি? ও এটা আমার। আচ্ছা, এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটা হইল গাড়ি সরকারি,
এই রাস্তাটা সরু হয়েছে গাড়িগুলা চলাচল লাগি মানুষও চলাচল লাগে কিন্তু মানুষ চলাচল লাগি ও দোকান রাস্তা মুখে কিছু জায়গা খালি রাখছে একটু হইলে ফুটপাথ মানুষ অবাধি চলতে হইব তখন গাড়িগুলাটা স্বাভাবিকভাবে চলতে পারবো এই যে তুমি ব্যাগটা রাখলা রাস্তার মাঝখানো একটা গাড়ি দেখো কত কষ্ট করিয়া যাওয়া লাগছে তোমার ব্যাগ রাখার কারণে তুমি যদি সাইডে উবাইয়া গাড়ির বাড়তা হইতায় তাইলে এই গাড়িটা এদিকে কষ্ট হইতো না এই গাড়ি হয়তো সাইডে সাইডে খাটিয়ে গেছে কি অন্য গাড়ি যদি গতিশীল কোনো গাড়ি থাকতো হয়তো তোমার উপরে দিয়ে চলিল না তুমি দুর্ঘটনার শিকার হয়ে গেলে আল্লাহ রে বাবা সাহেব সরম পাইলাম আসলে আমি আসলে বিষয়টা খেয়ালও করছি না মাথা তো ইলাম লইছি না গুরুত্বও দিছি না ভাবছি যাইব কিন্তু একটা খাটা মারিয়া একটা জিনিস আমি তোমার কই আমরা সবেও একটা দুর্ঘটনা ঘটলে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হইলে আমরা কই আল্লাহ ও দেখো রাস্তা ভাঙ্গা এই সেই নানানভাবে রাষ্ট্রে আমরা অভিযোগ দিলে কিন্তু আমরারও যে কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলোর প্রতি আমরা কোনো সময় খেয়াল করি না এগুলা কিন্তু খামখেয়ালি বনার কারণে এই দায়িত্বগুলো সবসময় ডাকা থাকি যায় ঠিক আছে মনে হলো সরকার একটা রাস্তা বানাইছে এই রাস্তার বাড়ি ওজন ধারণ ক্ষমতা যেটা আছে তা থাকি বেশি আমরা ট্রাক লোড করিলাম যেমন 3 টন লোড এই রাস্তায় লইতে পারবো আমরা 60 টন লইলাম এই ট্রাকের উপরে 60 টনের গাড়ি যদি কেন যাতায়াত করে তাহলে 3 টনের রাস্তায় কিভাবে এই রাস্তাটা কদিন ঠিকবো আমার সহ্য করতে পারতো না ঠিক তো না কোনো সময় ভাঙ্গি দিব তাইলে আমরা সচেতন হইতে হইব আমি একটা উদ্যোগ লইছি যে আমরা এলাকার যারা আছি আমরা সবরে লইয়া নিরাপদ সড়ক চাই কিলে আমরা সড়কটারে নিরাপদ করতাম পারি এই বিষয়ে আমরা এলাকার প্রত্যেকটা মানুষের সচেতনমূলক কিছু কথাবার্তা কইতে হইব বুঝছো নি তো আগামীকালকে একটা মিটিং ডাকছি এলাকার আরো কিছু মানুষগুলো কইছি তুমি কালকে মেম্বারের বাড়িতে থাকিও বুঝছো নি সকালে কালকে উপস্থিত থাকিও অন্য থাকলে আমরা কিভাবে নিরাপদ সড়ক চাই কিভাবে আমরা সচেতনভাবে রাস্তা চলাফেরা করতাম এই বিষয়গুলো মানুষের লইয়া একটা মাইন্ড মেসেজ দিতে হইব ঠিক আছে ওই যে খুবই ভালো একটা উদ্যোগ ব্যাগ আতলো না ওখানে ব্যাগ আতলো লইয়া ও সাইডে উবাইয়া গাড়ির বাড়ছাও রাস্তার মাঝখানে উবাইও না তখন একটা দুর্ঘটনা করে যেতে পারে ঠিক আছে আরো দুর্ঘটনা বাড়ে না বেজার হইছে বাইরে পাই খুবই সুন্দর কথা কইছেন তো আমি আসলে খেয়াল করতে পারছিলাম না পয়লা বিষয় না খেয়াল করতে হইব আমরা মানুষ হিসেবে আমরা সচেতন হইতে হইব ওখানে ঠিক আছে আমরা আইন টাইন মানিয়া চলতে হইব এই দেশটা আমরা সবে মিলিয়ে আমরা সুন্দর একটা দেশ করতাম আমরা দেশের কাম করতাম পারতাম না কিন্তু এলাকাটা তো সুন্দর করতাম পারবো ফার্মো না সবর যদি ভিতরে এই মানে শক্তিটা থাকে আমরা অবশ্যই ফার্ম কালকে আইয়ে রে ভাই আই মনে তার যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই আল্লাহ কি মাখালিটা আমি করলাম রাস্তার মাথা মতো রাখছিলাম গাড়ি দিকে আয় না বুঝলাম না অবশ্যই তুই ঠিক কথা বলছিস ওরকম একজন বালা মানুষ হইলে আমরা খাটুশালী বেটা ওই দেখ চিন্তা করি বেটাই নিজের খাম খাজ সকলতা ফালাইয়া বেটা আছে মানুষের লইয়া চিন্তা করা যে রাস্তাত কোনানো গাত হইল কোনানো বালু সাইডটা ফালাইল কোনানো ইট দিত ওটা লইয়া নিরাপদ সড়ক কোন গাড়ি ফিটনি খার কাগজ আছে নি কোন ড্রাইভারের বেল বান্ধা আছে নি বেটাই কিন্তু নিজের স্বার্থ লাগি তা করে না আমি অবশ্য পয়লা উল্টা আসলাম বাদে বিষয়টা গভীরে চিন্তা করিয়া গিয়া দেখলাম যে বিচারায় আসলে যেটাও করে বিচারায় আমরার কথা চিন্তা করিয়া ভবিষ্যতের কথা চিন্তা করিয়া মানুষের কথা চিন্তা করিয়াও বিচারায় নিজের খাম খাজ ফলাইয়া নিজের স্বার্থ না দেখিয়া মানুষের লাগে করে ওটার লাগি আমি চাইলাম যে বিচারায় যে মিটিংটা ডাকছই আমরা নিজের পক্ষ থাকি তুমি আমি আমরা হকলে মিলিয়া আমরা এলাকাত গড়ে গড়ে গিয়া সবরে কই যে বিচারা ডাকো সারা দিতা তুমি মিটিং এর বিষয়ে আমরা কিতা করতাম পারি বলছাই কিতা করতাম পারি মানে অত কইলাম না তুমি আমি আমরা আবার আমরা যারা সংঘভাঙ্গ আছি আমরা যুব সমাজ মিলিয়া বেটারে একটু সাপোর্ট দিই চিন্তা করি দেখো অনেকে বেটারে লইয়া কিন্তু আশা আসি করে একটু গভীরে চিন্তা করি দেখো বেটা কিন্তু পালা কাম করে এই যে নিরাপদ সড়ক এইগুলো তো খালি বেটার স্বার্থ নাই না এই হকলোর স্বার্থ ভবিষ্যতে বেটার কথা কিন্তু আমরা হকলেও মাত দেখছি তাই মানুষ দুইজন ফাইলেও তাই খালি বিষয় সচেতনমূলক কথাবার্তা কই দুজন ফাইলে তিনজন ফাইলে তাই একটা মিটিং ঠিক আছে আমরা যদি হকলে মিলিয়া বিচারারে একটু সাপোর্ট দিই তে বিচারা কিন্তু আরো মনোবল পাই হয় তা আমরা তাকমনে জিওল ভাই তুমি থাকবো আর আমরা কয়জন কইব না কই আমরা সব দরকার যাই মনে ভাই আমার মনে হয় কিতা জানেননি মিটিং গেলে খালি হইতো না আমরা মিটিং বাদে আমরা আরো অনেক কাম কাজ আছে অবশ্যই কাম কাজ আছে আমরা অকল যা পাইয়া পড়া লাগবো এই মিটিং যা আলোচনা পর্যালোচনা হইব যে খামগুলা আতলো হইব আমরা হকলে ও খামগুলা কিলা বাস্তবায়িত করা লাগে ওগুত আমরা অঙ্গীকার হইতাম হইব আমরা এই মিটিং বাদে যাতে কেউ করলামই না ওখানোর দিকেও আমরা নজর রাখা লাগবে জি ভাই ঠিকও কইছ দূর বেটা তুই তো দেশাজাত সমর্থন দিলে কিন্তু খামের সময় তোর তোরে পাওয়া যায় না না আমি নিরাপদ সড়ক লইয়া ভাই যে এখানেও চেষ্টা লাগে আমারে পাইবা ঠিক আছে তার এক কাম করি ইনো মাতিয়া আমরা সময় নষ্ট না করি আমরা তো চেষ্টা বুঝার বুঝি লিছি তা আমরা লগর যে যারা আছে হেরারে বিষয়টা জানান দেই আর আমরা আটলে আরো দুইজনকে মিলাইতাম পারবো এক কাম করো আমরা ওখানে আমরা মানুষের কাছে গিয়া খাওয়া শুরু করি চলো ইনো সময় নষ্ট করি লাভ নাই আরে জুয়েলা জারু আইরা বাপ দুই লাখের মাঝে যে বুক লাগছে তোমার লগে আমার এক জরুরি মাত কিতা
ভাই সাহেবে ফোন করছিল তাই কাল সকাল 10টা তাইরা উমান থাকি কইছেন তুমি আর আমি যাওয়ার লাগে কোনো এয়ারপোর্ট না তোমার বাড়ি বাড়িতে যেতাম কালকে আইরা নেই শুনলাম সামনে সপ্তাহ লাগবে নাকি না না তাই খাই লাগে তো বেড়া এটা লাগবে মানে খাইল তো আমি যাইতাম পারতাম না খেনে খাইল তো আমি আস্তে এলাকার মানুষের লইয়া মিটিং ডাকাইছি নিরাপদ সড়ক সাইজে বুঝছেন মানুষের সচেতন করতে হইব রোড অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে ওই সময় একটা মিটিং সচেতনমূলক একটা আলাপ আলোচনা আছে এলাকার সবরে ডাকাইছি মানে মিটিং আমি ডাকাইয়া আমি যদি না থাকি তো মনে করলে মানুষ হয়েছে ভাত লই যাবে তোমার এক মিটিং 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 এটা মিটিং তোমার কোনদিন শেষ হইতো কোনো হাও তোমার মিলে না সকল খানো তুমি আবার একলা ফাটাও বিয়া শাদি লাগলো হকানো একলা ফাটাও আচ্ছা শুনো চিন্তা করিও না তুমি এক কাম করিও আমার ভাই এইটা অতদিন বাদে বিদেশ থাকি আমি এটা বুঝি না আমাদের লইয়া যাওয়া লাগবে শুনোতে আমার কথা বুঝো তুমি সকালে যাইও গেছি যেখান লইয়া বারিশকে এখন লইয়া তুমি যাইও আমি মিটিং শেষ করিয়া কত 11:30 বা 12টা বাজবো এর ভিতরে আমি আইবো তুমি সিন যেখান এটা তুমি আর বহুত দিন কইছো হইয়া তুমি গেছো না আমি যে শরম পাইছি দূর ইটা মেলা ফরি গেছিল লাগে তোমার কইলো না বুঝাই মানে 22 দিন বাদে আইদা যাইতা কইছো যে তোমরা যাইতাম যাইমু তো আমি অবশ্যই মিটিংটা শেষ করতাম হইব মিটিংটা শেষ করিয়া আউট তো জরুরি হয়ে গেছে আর আমি নিজে বদল আইজো তোমার এটা মিটিং মিটিং নাই তো জীবনেও শেষ হইতো না খালি থাকবও লাগায় কিবা মানুষের সচেতন করতে হইব না মানুষের সচেতন করতে হইব না এলাকা হল নিজের দায় দরকার আছে না নিগুণ করতে না নিতে না 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 আমরা সামাজিক জীব হিসাবে সমাজের কিছু দায়বদ্ধতা আমরা আছে আমরা যেহেতু মানুষ এই যে মানুষের মনে করলে যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করে রাস্তাঘাটে ময়লার দিয়া করে স্তূপ বানিয়ে রাখে এর বাদে মনে করলে মানুষে রাস্তা লাগিয়ে একটা ছাইয়া ঘর বানায় না একবারে আটাইয়া বানাই ফেলাই দেয় তখন দুইটা গাড়ি পাস হইতে পারে না এই বিষয়গুলো লইয়া আমরা তো বিশাল পরিসর পারতাম না কিন্তু আমরা এলাকাটারে তো আমরা সুন্দর করতাম পারবো এটা তুমি একলা মাতলে কেউ শুনবো তোমার কথা সব মানুষের মোটামুটি সাহায্য দিছে মেম্বারের লগে মারছি মেম্বার খুব খুশি আমার উদ্যোগে বুঝছো তুমি চিন্তা করি না তুমি যাইও কি সকালে সিএনজি খান লইয়া আমি বাদে মিটিং শেষ করি আইবো হাসাইবে তো অবশ্যই দেখিও বাইসাব কিন্তু ততদিন বাদে আইরা বাইসাবের কাছে কিন্তু আমার শরম দিতে আজ আমি শুনলাম যে বাতলো মা ফেরো মাঝে যে সারাদিন আর ওই না আইও তুমি মারতে মারতে অবস্থা খারাপ ইয়া পুত কোন বাইরে কিতা করতে এরকম শোনা জিও করা যান না এরা তার খালি কিতা রাখছো আমার জানাই সন্ধ্যের লতা সারা দিছে বুঝছেন দেখি লতা বাজার আম্মা ও আম্মা আম্মা কই গেলাই গো কিতা হইছে রে পুত পেটো লাগছে এর লাগে ই আম্মা আম্মা করায় সারাদিন হই টই টই করে ঘুরে যায় হি তোর একটা বুধ ভবিষ্যৎ নাইনি ওদিন তুই টই টই করে ঘুরাস ওটা করলে কি তোর বনি তোর একটা চিন্তা নাইনি আমরা তুই চালাইতে কিলান এ কই আসলা না দিন না আওয়া মাত্র তুমি শুরু করিলে এটা বলি কিতে এমন করছি আমি কোনো করবো না নি তোর বাপ নাই তোর মাথার তো এই চিন্তা থাকা দরকার তোর তো একটা খাম খাতো মনোযোগী হওয়া দরকার সারাদিন খালি গাঁৱৰ মধ্যে টই টই করিয়া কিতা করস তুই আম্মা যাও করি না কেনে খারাপ কোনটা করাম না বালা কামও করাম তুমি কিতা এমন বালা কাম করায় আর আমরা লাগে সুয়া বাসিল করায় আচ্ছা আম্মা আমার এখন কথার উত্তর দেব আব্বা কিলান মারা গেছে তোমার মনে আছে কেনে রে পুত আখটা তোর এই কথা জিগাই রেখে মনে থাকতো না কেনে মনে আছে তোর বাবা হলা নতুন সকালে খুব হাসি খুশি মুখ লইয়া বাজারও গেলা বাজার থেকে একটা ফোন আইলো কোনে গাড়িয়ে তোর বাপরে মারিয়া পালাইয়া গেছে কি এরপর তাকে তো আমি বিধবা হইলাম আর তুই এতে মইলে আচ্ছা আম্মা আমি তোমার এই কথা দেখাই যখন দুঃখ দেওয়ার লাগি না ও যে আব্বা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন এই দুঃখ আমি কখনো ভুলছি না আম্মা আর ই কয়েকদিন ধরে আমরা গাড়িতে খাট্টুশালি চাষা কারণ একটা উদ্যোগ হাতে লইছেন নিরাপদ সড়ক চাই তাইনের এই উদ্যোগটা হইল গিয়া রাস্তাঘাটে ফইরা জানো মানুষ এলাকার না মারা যায় ওটা লেগেও তাইনের উদ্যোগ তো আমিও তাইনের লগে মিলিয়া কাজ করলাম কি তাকস একটা তো বালা খাম রে ফুট তুমি তো বুঝো না তুমি তো মনে করো আমি খালি বেকার ঘুরাঘুরি করি আমি তো বেকার ঘুরাইরাম না এর লগেও আমি এটা বালা কাজ কাম টুকাইরাম এটা বালা কাজ কাম তো করা লাগবো না আমার ওই রে ফুট যাও করো বালা কাম কাজ করো মানুষের জন্য কোনোদিন মন্দ না হয় আচ্ছা আম্মা ওখানে আমার সেটা বাদ দেবো খাইয়া আবার বাড়াই লাগবো আমার কয়েকখানে গিয়ে কিছু মানুষের দাওয়াত দেওয়া লাগে আরে ফুট গোড়ায় খাই লিবি আমি কোন সময় আইয়া বই দিছি তোমার কোনো আওয়ার নাম নাই আমি মানব সেবাত লাগি গেছিলাম মানে বুঝছি না কি জাত মানব সেবা আমরা খাট্টুশালী চাচার নেতৃত্বে নিরাপদ সড়ক চাই জনসচেতনতামূলক একটা কর্মকাণ্ড আমরা হাতে লইছি আমরার কর্মকাণ্ড হইল গাড়ি চলাচলের রাস্তার মাঝে
মানে কেউ অবৈধ স্থাপনা করতে পারতো না, ফিটনেস মিন গাড়ি চলতে পারতো না, কোনো ড্রাইভারে বেল ছাড়া গাড়ি চালাইতে পারতা না, রাস্তাঘাটে খের শুকাইতে পারতা না, মারার মেশিন বইতে পারতা না, দান মারাইতে পারতা না, গরু বাছুর দিগড়াইতে পারতা না, রসিদ পেরা খাইয়া দুর্ঘটনা করতে পারবো। ও ধরনের কর্মকাণ্ড হইল আমরা। তুমি এক কাম করো না, তুমিও তো আমরা লোকে যোগ দিতে পারবা। কি কিতা হোক আমি ফুরি মানুষ, আমি তার যোগ দিতাম কিতা লাগে এ রে। কেশালা আনছি কিতা কইব ই কিতাব বালা খামো, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, নিরাপদ সড়ক চাই কত কত মানুষে কাম করে, তুমিও করতে পারবা। তুমি আমরা লোকে শোন না, আমি তার যেতাম না। ও দেখো চাই, তুমি আমার প্রেমিকা, তুমি যদি আমার লগে থাকো আমি মনোবল পাইমু, আরো 10 জনে কইব না তোমার দেখা দেখি আরো 5 জন আইব, বুঝছো নি? কাট্টুশালী বেটারে আমি কিন্তু পয়লা ভুল বুঝছিলাম, বাদে আমি গভীরভাবে চিন্তা করে দেখছি না বিষয়টা বেটায় ভবিষ্যৎ প্রজন্ম লাগে কিন্তু বালা এটা কাম করিয়া যা। তুমি আমি যদি এগুলো জড়িত থাকি আমরাও ইতিহাস হইমু, আমরা কত মানুষে মাতবো। আর যদি আমরা এই জড়িত থাকিয়া আমরা এক বিষয় জানি, আমরার ভবিষ্যৎ প্রজন্মরে আমরার বাচ্চা কাচ্চারে আমরা জানাইতাম পারবো, অথবা তারা নিরাপদ চলাফেরা করতে পারবো। আচ্ছা তে আমি বাড়িতে মাতিয়া দেখি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এখানে যোগ দেওয়ার। আচ্ছা আমরা কিতা করলাম? আমরার চিন্তাও মাথা থাকে আপাতত, ও চিন্তাটা আমি মাথাত বড় করে দেখলাম, নিরাপদ সড়ক চাই যে বিষয়টা আমরা অকলে মিলে আত লইছি ওগুতা সম্পূর্ণ হয়ে যাও, এর বাদে আমি শৈশব মানে তোমার লগে আমি বিষয়টা শেষ করবো না। আমি মানুষ পাঠাইমু তোমার বাড়িত, তুমি এই বিষয় লইয়া চিন্তা করিও না। আরো একটা কাম করিও, তুমি তখন বাড়িত যাইবা, গিয়া ধরো তোমার বান্ধবী যারা আছে, তোমার আশপাশ যারা মহিলা আছে, ও নিরাপদ সড়ক চাই ও বিষয়টা তারা এই কার্যক্রমগুলা বুঝাইয়া কইও, তারাও আমরা লোকে যোগ দেব, আমরা মিটিং হোক, আমরা কথাবার্তা শুনুক, এগুলো লাভ হইব। খালি তারারে নাই যে ছাত্রছাত্রী যেবা যারা রাস্তা দুকা আটিয়া যায় তারারও নিরাপদর বিষয়টা জানতে হইব, তারা অকল যদি উপস্থিত থাকে বিষয়টা আমরা 10 জনে কাজ করলে দেখবানি বিষয়টা খুব ভালো হইব। তুমি ওখান থেকে অকলরে মিলিয়া কইও। আচ্ছা আমি কই মনে আচ্ছা। তারিয়া চিন্তা করলাম। আচ্ছা তার যাওগে বাড়ি যাওগে, আমি যাইমু কি আরো আমার প্রবণতারে তৈরি আইছি হলডেল লইয়া বিষয়টা সবরে জানান দেওয়া লাগবো। জিনিসটা খুব ভালো কাম, কাটুশালী বেটারে এমনি মানছে পাগল টাগল হয়, গভীরভাবে চিন্তা করি দেখো বিচারার মাথাত কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম লাগে বিচারা বালা কাম করিয়া তুই যা। আচ্ছা আমি যাইরাম। আচ্ছা তার যাও, এরা খেয়াল করি যাইও, রাস্তার মাঝে দিয়ে দিও না, এক সাইড লাইগা যাইও। আমার মনে নাই যারে বদরুল। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিতা অবস্থা? ভালো আছো? ও তো ভাই আসি কোনো মনতে পালা কোনো মতে কেনে কোনো সমস্যা না কিতা? সমস্যা ভাই, আমার তো কত জায়গা মেলার দিন যায়। হয় হয় ঠিক আছে, মানুষ মাত্র সমস্যা, প্রত্যেকটা মানুষ দেখলাম আমি দুনিয়ার মধ্যে খালি সমস্যায় জর্জরিত, সমস্যা কেউ লঘু ছাড়ে না ধীরে ধীরে নিটা। দেখ তোমার যে খারাপ আমি খাড়া করাইলাম, মিটিং একটা দাওয়াত পাইছিল। কোন মিটিং ভাই? ওই যে নিরাপদ সড়ক চাইলি একটা মিটিং, ও এই মিটিং এর দাওয়াত পাইছি ভাই, যাই মু মিটিং গো। এই বাইনি জি ভাই। ওই যাওয়াটা জরুরি, বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হইব, বুঝছো? আমি না এদিন কুকুরে দিয়ে একটা ঝামেলা বাঁধাইছিলাম। কিতা ভাই? বাজার লইয়া যাইলাম বাড়ি মুখায়, গাড়ি ফাইরাম না হইরা রাস্তার মাঝে উবাইতাছে, আমি যে মূল রাস্তার মাঝে একবারে মাঝখানে উবাইতাছি, এখানে আমি ধীরে ধীরে চানটা লক্ষ্য করছি রাস্তা মুখে আইতে এরা খাটু খেলে বাইতা, তাই না আমার দেখে ওইটা কইলে অবদর মুন্সি তুমি ধীরে ধীরে নিঠান্ডা মানুষ, নিরতি মানুষ, মনে করছিলাম জ্ঞানী, তুমি দেখা যায় একবারেও দায়িত্ব জ্ঞানহীন সম্পন্ন একজন মানুষ। আমি কইলাম ভাই সাহেব কিতা আমি ভুলখান করলাম, আপনি অত বড় কথা কইলাম। কোনো ওই যে রাস্তাটা গাড়ি ঘোড়া যাইতো, সাধারণ জনগণ চলাফেরা করতো, তুমি রাস্তার মাঝখানে রাখলে বাজার, ওখান যদি গাড়ি কথা নাই আবার ফলে তোমার বাজার সহ তোমার সহ নুরাই লইয়া যাইব, কি তোমারও দুর্ঘটনা ঘটবো, গাড়ি এখানেরও দুর্ঘটনা ঘটবো। এটার লাগি রাস্তাঘাটে চলাফেরায় তোমার চোখ কান সবটা খোলা রেখে চলাফেরা করা। আমি তো টাচকি খাইলাম, ইয়াল্লা ইয়াল্লা দুই নাইট কত তো ওখানে শিকার বাকি আছে। তারপরে তাই আমার উঠেও মিটিংয়ের দাওয়াতটা দিলা, নিরাপদ সড়ক সাইড মিটিংয়ে। আমি এটা কইছি ভাই সাহেব কোনো সমস্যা না, আপনি অকলের দাওয়াত ফুসাউকা, আমিও ধীরে ধীরে নিচানটা সবরে দাওয়াত দিব, আমি নিজেও থাকবো। ও তোমার ভাইয়া কইলা বাদ, তুমি তাই মিস করো নাকি? থামু ভাই, আমিও উপস্থিত থামু, আর আমিও চিন্তা ভাবনা করিয়া দেখছি এরকম একটা সচেতনতামূলক কর্মকাণ্ডত আমার থাকা উচিত। বাহ 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 বাহ, ও তো তুমি কত সুন্দর চমৎকার বুঝতে পারছো বিষয়টা। একজন কবিও কইছো নিজ বুধ যে বুঝে জ্ঞানী তাকে বলে রে, ও তো তুমি নিজ বুঝটা কিন্তু বুঝি লিছো। আমরা প্রত্যেকেরও কিন্তু নিজ বুঝটা বোঝা উচিত। তুমি আমি গ্রামের হলে যদি নিজের বুঝটা কিন্তু আমরা বুঝিলাই, আমরা কিন্তু সতর্ক হয়ে গেলাম, তখন কিন্তু আর কোনো দুর্ঘটনায় আমরা সইতে পারতো না, বুঝছো? এটা মাঝে মাঝে এক দুইটা দুর্ঘটনা ঘটবো, এটা মহিলার খেলা, কিন্তু আমরা সতর্কতার অভাবে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো না। তাকিও খুব ভালো হইব, আমিও থাকবো। আচ্ছা বদর ভাই, আর আমি ওখানে যাই, আমার জরুরি একটা কাম আছে। আচ্ছা ঠিক আছে, যাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বদরুলের জায়গাটা আগের থেকে ভালো এক উন্নতি হয়েছে। আগে যেটা খোয়া হইতো না, টেটার লাগান ফাল মারি উঠতো, ওখানে কত সুন্দর দাওয়াত দিলাম, হেও রাতি হয়ে গেছে, চমৎকার যাতা খাইছে মনে করে।
যাতা হইলেও করবেন আমি কি যাই হোক মোটামুটি আমরা সকলেই উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা এই বোয়ার কারণ হইল গিয়া আমরা কাট্টুশালী চাষা একটা উদ্যোগ লইছি। কারণ এই উদ্যোগটা আমি শোনার পরে আমার খুব ভালো লাগছে, আসলে কইয়া বলতে পারতাম না, আসলে খুব ভালো লাগছে। এবং এই উদ্যোগটার বিষয়ে চাষা আপনাদের সামনে আলাপ করেন। চাষা আলাপ করেন। যাই হোক আমরা যে কারণে আজকে এখানে উপস্থিত হইলাম, চাচা কারাইন একটু বাদে শুরু করবানে। আমি আরো বাক্কা কয়েকজন মানুষরে কইছি, এরা দিকে এখনো আইল না। 10টাত হয়েছি, 10:30 হয়ে গেছে। বুঝছি আমরা তো বাক্কার সময় বার পাইলাম, কিতা করতাম? তার কাম করুক, আপনি শুরু করুই দিউকা। তারা যতক্ষণ ইয়া খায় না বাদ বাকি না আমি বুঝাইয়া কইম। হইব হইব। আমরা আসলে যারা আজকে উপস্থিত আছি এরা তো আমরা শুনবো, এবং আমরা দায়িত্ব হইল গিয়া রিয়া আমরা যারা এখানে উপস্থিত না, এলাকা তো আরো প্রচুর মানুষ সকল রয়েছে, তারা গিয়া আমরা যে যারা যেন পাইমু তারা বিষয় নাই যে তা কইয়া দিবা আমি কইম না, তারা বুঝাইয়া কইম। এখন বিষয়টা হইল গিয়া রিয়া বর্তমান প্রাসঙ্গিক যে বিষয়টা, এগুলো সড়ক দুর্ঘটনা। সড়ক প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ যায়। পত্র পত্রিকা খবরও আমরা দেখি যে প্রত্যেকটা সময় মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনা। এই বিষয়গুলো আসলে খুবই মর্মান্তিক। তো এই জিনিসটা কি আমরা কিভাবে পরিত্রাণ পাইতাম, এই বিষয়গুলো লইয়া আমরা এলাকার মানুষ সচেতন হইতে হইব। আমরা এলাকা আসলে ছোট একটা অজপাড়া গ্রাম, আমরা হয়তো একটা ছোট উদ্যোগ লইতাম পারবো, আমরা সারা দেশের লাগে হয়তো কোনো কাজ করতাম পারতাম না, কিন্তু আমরা এলাকাটারে তো আমরা সুরক্ষিত রাখতাম পারি, এলাকার সুরক্ষাটা তো আমরা নিরাপদ করতাম পারি, এই উদ্যোগটা তো আমরা লইতাম পারি। সব জিনিসে রাষ্ট্র করতে গেলে কোনো বিষয় না, কিছু কাজ অকল রাষ্ট্রের যারা জনগণ আছে তারাও করিয়া করতে হইব। জি ঠিক কথাও কইছো, কিন্তু নিরাপদ সড়ক বিষয়টা কিতা? ও সড়কের মাঝে গাতাগুতি হয়ে যাবো তা বড়া না কিতা? না না না, একটা না, গাত গাড়া বড়া এগুলো হলো সংস্কার করা। রাস্তাঘাট যেগুলা উন্নয়ন এগুলো তো আসলে যেমন ধরো সরকার থেকে বরাদ্দ হলায়, আমরা জনপ্রতিনিধি সকল আছেন, চেয়ারম্যান মেম্বার সকল আছেন, উপজেলা চেয়ারম্যান সকল আছেন, তারা রাস্তাঘাট এগুলো করবে। কিন্তু রাস্তাঘাটের সঠিকভাবে ব্যবহার করা কীভাবে, এইটা আমরা দায়িত্ব লইতে হইব। এখানে বেপরোয়া গাড়ি চালাইলে হইতো না, অদক্ষ ড্রাইভার গাড়ি রাস্তাত লইয়াবার হইলে হইতো না, ফিটনেস মেন গাড়ি রাস্তা বাকরলে হইতো না, সিট বেল্ট বাঁধতে হইব, তার বাদে বেপরোয়াভাবে গাড়ি চালাইলে হইতো না। এবারে রাস্তাঘাট যেগুলো আছে ওগুলো আমরা গ্রামের মাঝখানে যে রাস্তাটা গেছে, এই রাস্তার সাইডে কোনো বালু ইট এগুলো রাস্তার সাইডে রাখা যাইতো না, তার মধ্যে ময়লা আবর্জনা এগুলো দিয়া স্তূপ বানাই দিত না। এই বিষয়গুলো লই আমরা সচেতন হইতে হইব। ও যে এদিকে তুমি একটা কাজ করলাই, এর গতকালকে যে কাজটা করলাই, তুমি রাস্তার মাঝে একটা ব্যাগ তো রাখলা, তুমি রাস্তার মাঝখানেও বইলে, আর একটা গাড়ি যাইতে কষ্ট হইলো। যদি গতিশীল কোনো গাড়ি থাকতো তাহলে তো তোমার উপর দিয়ে যাইতে পারতো, একটা দুর্ঘটনা করতে পারতো। এই বিষয়গুলো থাকিও আমরা কিভাবে পরিত্রাণ পাই, কিভাবে সচেতনভাবে আমরা রাস্তাটা ব্যবহার করতাম পারি, ওগুলোই আজকে মূলত মূল আলোচনা। ও তোমার পাশে আলে তুমি কি গাড়ি চালাও না? তো গাড়ি যে সময় চালাও চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করো না? জি না আছে গো, সিট বেল্ট বাঁধলে আমার গলা ফাঁস লাগে যায়, লাগবে তাহলে কি বাঁধবি? ও আচ্ছা ই কিতা আছে বেলেটা দিছে উচ্চনি গরমে আছে রাতে আসলে ফাঁস লাগি যায়, লাগাইলে আউ আউ করে। আমি দিন এক লাইটে চলছিলাম, ওনে দি ইচ্ছা গরমে আছে রাতে উচ্চনি বাদে ঠান্ডাড়ি সিরিয়াল লই আইছি বাড়ি, কিন্তু ওখানে বসে আর কোনো খামও লাগে না। ইচ্ছা শুনো, এই যে তুমি গাড়ি চালাইতে সিট বেল্ট বাঁধলে তুমি সুরক্ষিত থাকবে। আজকে কদায় না করো তোমার গাড়ি 60-70-80 কিলোমিটার স্পিড, হঠাৎ করে কোনো একজন মানুষ তোমার সামনে পড়ে গেল, তোমার ইমার্জেন্সি ব্রেক করা লাগবে। তখন ইমার্জেন্সি ব্রেক করলে কি তুমি তোমার নিয়ন্ত্রণ হয়তো আড়াইটা করো, এই সিট বেল্টে তোমার নিয়ন্ত্রিত রাখো, তোমার সিটে রাখো। আমি বলে তুমি সামনে দিয়ে গিয়া স্টারিং বা গ্লাসও গিয়া হুইল স্ক্রিনও গিয়া বাড়ি খাইয়া মাথা ফাড়তে পারে, একটা দুর্ঘটনা করতে পারে। তাহলে সিট বেল্ট বাঁধাটা জরুরি। এই যে গাড়িটা যখন বানাইছে অবশ্যই তারা চিন্তা ভাবনা করিয়া মানুষের সুরক্ষা চিন্তা করিয়েও কিন্তু গাড়িটা বানাইছে। তুমি যে সিট বেল্টটা সিরিয়ালি আইলা, তুমি তো তোমার নিজের ক্ষতি করলাই আর অন্য মানুষের ক্ষতি করলাই, এই জিনিসটা তো ঠিক নাই। আমরা সিট বেল্ট ব্যবহার করতে হইব, গাড়ি যখন উঠবো আমরা সিট বেল্ট ব্যবহার করতে হইব। এর বাদে হইল গিয়া আমরা যারা এলাকার মানুষ সকল আছে আমরা প্রত্যেকে এই জিনিসটা মাথা দিতে হইব। আমরা যখন রাস্তা মুখায়, গ্রামের রাস্তা মুখায় যে রাস্তা মুখায় গাড়ি চলাচল চলে, এই রাস্তাটা যখন ব্যবহার করবো তখন আমরা ফুটপাথের এই রাস্তার যে খালি যে অংশটা আছে এই অংশ মুখায় আটার চেষ্টা করবো। রাস্তার মাঝখানে দিয়ে আমরা আটতাম, রাস্তার মাঝে যদি আমরা আটি তাহলে কি হইব, এটা যে গাড়িটা যাইব এটার বিঘ্ন করবো, এটা অসুবিধা হইব, হইব না? তাইলে এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হই তাইলে তো আমরা রাষ্ট্র তো আমরা ঘরে ঘরে বুঝাইতে পারতাম। আমরা দায়িত্ব এই রাস্তা ইলা জমি আমরা তো দানো নুকাই খেতে নুকাই, এটার অসুবিধা হইতো না। এগুলো তো অবশ্যই সুবিধা। আমরা অনেক সময় দেখা গেছে রাস্তার মাঝে খেয়ে তো রাখি, খেয়ে হুকানি দিতে ধান দিলে হুকানি, তখন ড্রাইভারের রাস্তাটা দেখতে পারে না, রাস্তার যদি কোনো গর্ত তাকিয়ে রাখে বা কোনো বান থেকে রাখে দেখতে পারে না, তখন গিয়েও কিন্তু একটা দুর্ঘটনা করতে পারে। এর মধ্যে দেখা গেছে বাইসাইকেল যারা চালায় বা যারা বিভিন্নভাবে মানে বড় বড় গাড়ি ওখানে নিশ্চাপ দেয়,
এই বিষয়গুলো আসলে আমরা প্রত্যেকে যদি সচেতন না হই তাহলে আমরা দুর্ঘটনা কমাইতে পারতাম। আমরা দুর্ঘটনার লগেও পড়তে হইলে তুমি অবশ্যই আমরা সব সচেতন হওয়া লাগবে। বাবা একটা মিনিট ফোন আইছে। আচ্ছা আচ্ছা ভাই সাহেব আমার এখন কথা আছে ভাই সাহেব একটা মিনিট ফোনটা মাতিলে খুব মাতিল হ্যালো, আমরা মিটিং ও ফোন বন্ধ রাখবো কি হয়েছে ভাই সাহেব ইয়াল ই আস্তা ধরে কিলাই ঘটনা ঘটলো কিজাত গাড়ি মারছে নোয়া গাড়ি মারছে, নোয়া গাড়ি আমরা থানাতে আটক করে রাখছে। আল্লাহ রে গাঁর মানুষ তোমরা তো জানো আমি আমার সারাটা জীবন প্রতিটা মুহূর্ত আমার জ্ঞান আমার শ্রম সব জিনিস ব্যয় করছি নিরাপদ সড়কর লাগি আর ও সড়কে আমার কলজার আজকে দিল বাবা দারোগা কিতা কইলা কোন গাড়ি মারছে নোয়া গাড়ি মারছে ড্রাইভারে দর হইছে কইলা তো ড্রাইভার আর গাড়ি থানাত আটক করে হয়েছে ও ড্রাইভারে একটা খেসা দরকার আর ওরা জোয়ান বউ মারিল চাচা খান্দন না যে তান হায়াতেও নাই জিও চাচা থান মৃত্যু আল্লাহ ওলাও লেখছই, আপনি শান্ত হোকা। চাচা আপনি শান্ত হোক চাচা, খান দিয়ার কে তুই আল্লাহর মাল আল্লাহ নিচে গেছে। আমি কিলা রান্ত হইতাম রে বুধ আমি কিলা রান্ত আর কত প্রাণ গেলে রাস্তাঘাট হবে নিরাপদ, আর কত প্রাণ গেলে আমাদের যান হাতে নিয়ে বের হতে হবে না। আমরা তো এমন জীবন চাই না, এমন পথও চাই না। কবে আমরা শতভাগ বিশ্বাস নিয়ে বলতে পারবো পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির।